গাইস গুগল পে ইউজ করার ব্যাপারে আমি কিছু সিক্রেট আপডেট আজকে আমি আপনাদের দেবো, যেটা আপনারা জানার পর অনেক বেশি কাজে দিবে। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ফ্রেন্ডস, গুগল পে তো আমরা সবাই ইউজ করি, প্রত্যেকটা ব্যক্তি ম্যাক্সিমাম লোক আমরা গুগল পে ইউজ করি। সেই অ্যাপের দ্বারাই আমরা পয়সা ট্রানজাকশন করি, কোনো দোকানের বিল পে করি, কোনো মোবাইল রিচার্জ করি। তো সেই গুগল পে অ্যাপ আমরা সবাই ইউজ করি। কিন্তু আপনি যদি গুগল পে ইউজ করেন, আজকের এই ভিডিও দেখার পর আপনার গুগল পে ইউজ করার প্রতি ইন্টারেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। কারণ গুগল পে ইউজ করার ক্ষেত্রে আমি কিছু শর্ট ফর্ম টিপস আজকে আপনাদেরকে বলবো। সো আপনি যদি গুগল পে ইউজ করেন, আজকের এই পুরো ভিডিওটা আপনি দেখবেন, দেখার পর কিছু হিডেন টিপস আপনি শিখতে পারবেন। সো কি আপডেট বলবো, কি টিপস বলবো, ভিডিওর মধ্যে এ টু জেড ফুল প্রসেস বলবো। তো ভিডিওতে শুরু থেকে লাস্ট জুড়ে থাকবেন। চ্যানেল যদি নতুন হয়, চ্যানেল বিনামূল্যে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। এই চ্যানেলে প্রত্যেকদিন নতুন নতুন টেকনিক্যাল ভিডিও আপলোড হতে থাকে। সো গাইস, আমি মোবাইল হোম স্ক্রিনে চলে এসেছি গুগল পে অ্যাপের শর্ট ফর্ম ইউজফুল টিপস গুলো বলার জন্য। তো এ টু জেড ফুল প্রসেস বলবো, স্ক্রিন থেকে ভালো করে লক্ষ্য করবেন, সহজে আপনি সবকিছু বুঝতে পারবেন। তো ফার্স্টে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা সবাই নরমালি গুগল পে অ্যাপে কিভাবে ব্যবহার করি। তো আপনি ওরকম ভাবে ব্যবহার করবেন না, আমি যেরকম ভাবে দেখাবো সেরকম ভাবে আপনি ইউজ করবেন। ইউজ করার পর আপনার ইন্টারেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। তো ফার্স্ট আমি এখানে কি করবো, আমার ফোনে গুগল পে অ্যাপটাকে আমি ওপেন করবো। এটা গুগল পে অ্যাপের হোম পেজ। সো সাপোজলি মনে করেন এখানে আপনি কোনো কাজ করবেন, কোনো পয়সা ট্রানজাকশন করবেন, কোনো রিচার্জ করবেন, তার জন্য আপনাকে গুগল পে অ্যাপটাকে ফার্স্ট ওপেন করতে হবে এরকম ভাবে, তারপর আপনি কাজটা করতে পারবেন। যদি মোবাইল রিচার্জ করেন, তো গুগল পে অ্যাপটা ওপেন করার পর এখানে মোবাইল রিচার্জের উপরে ক্লিক করবেন, এখানে নাম্বার দেবেন, তারপর আপনি এখান থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন। আবার যদি আপনি ব্যাংক ট্রান্সফার করেন, তো ব্যাংক ট্রান্সফার উপরে আপনি ক্লিক করবেন, এখানে সমস্ত ডিটেইলস আপনি ফিল করবেন, তারপর এখান থেকে আপনি ব্যাংক ট্রান্সফার করতে পারবেন। আবার যদি মনে করেন কোনো কিউআর কোড স্ক্যান করে আপনি পয়সা পে করতে চান, তো এখানে স্ক্যান এনি কিউআর কোড এর উপর আপনি ক্লিক করবেন, সেই কিউআর কোডটা আপনি স্ক্যান করবেন, তারপর আপনি এখান থেকে পয়সা পে করতে পারবেন। সো দেখেন, এখানে আপনি যে কোনো কাজ করতে চাইলে ফার্স্টে আপনাকে গুগল পে অ্যাপটাকে ওপেন করতে হবে, তারপর আপনি এখানে সবকিছু কাজ করতে পারবেন। কিন্তু আমি এরকম ভাবে কাজ করি না, আমি যে কাজটা করি ডাইরেক্ট করি, আমাকে গুগল পে অ্যাপ ওপেন করার কোনো প্রয়োজন নেই। সো শর্ট ফর্ম টিপস গুলো কি সেটা আমি আপনাদের বলবো। তো আমি এখানে মোবাইল হোম স্ক্রিনে চলে যাবো। সো দেখেন, আপনি যখন কোনো কাজ করবেন, আপনাকে গুগল পে অ্যাপটাকে ওপেন করতে হবে। তো আপনাকে গুগল পে অ্যাপ ওপেন করার কোনো প্রয়োজন নেই, আমি যে টিপসটা বলছি সেটা আপনি ফলো করবেন, এখানে আপনি সবকিছু কাজ করতে পারবেন। তো কি করবেন, ফার্স্টে আপনি গুগল পে অ্যাপটাকে টিপে ধরে লং প্রেস করবেন। এখানে আপনি চারটে অপশন পেয়ে যাবেন, স্ক্যান এনি কিউআর কোড, পে ফোন নাম্বার, মোবাইল রিচার্জ অথবা ব্যাংক ট্রান্সফার। সো এখানে আপনি চারটে শর্ট ফর্ম ইউজফুল টিপস আপনি পেয়ে যাবেন। দেখেন, আমি স্ক্যান এনি কিউআর কোড এর উপরে লং প্রেস করবো, এখানে একটা অপশন চালু হয়ে যাবে। এখানে আবার আমি গুগল পে অ্যাপের মধ্যে লং প্রেস করবো, এখানে পে ফোন নম্বরের উপরে ক্লিক করবো, লং প্রেস করবো, এখানে আবার একটা অপশন চালু হয়ে যাবে। আবার আমি গুগল পে অ্যাপে লং প্রেস করবো, এখানে আবার একটা মোবাইল রিচার্জ আমি এই অপশনটা নিয়ে নেবো, আবার আমি লং প্রেস করবো, আবার এখানে ব্যাংক ট্রান্সফার, এখানে আমি এই অপশনটা নিয়ে নেবো। সো দেখেন, এখানে আমার চারটে অপশন চালু হয়ে গেছে। ফার্স্ট আছে ব্যাংক ট্রান্সফার, তারপর হচ্ছে মোবাইল রিচার্জ, তারপর যে স্ক্যান এনি কিউআর কোড, তারপর যে পে ফোন নাম্বার। তো এখান থেকে আপনি চারটে শর্ট ফর্ম টিপস আপনি পেয়ে যাবেন, যার মধ্যে আপনি খুব আসানিসে ইউজ করতে পারবেন। আপনাকে গুগল পে অ্যাপটাকে ওপেন করার কোনো প্রয়োজন নেই। তো আপনি যদি ব্যাংক ট্রান্সফার করতে চান, তো এখানে আপনি ব্যাংক ট্রান্সফার উপরে ক্লিক করবেন, এখানে ডাইরেক্ট আপনাকে যে ডিটেইলস গুলো লাগবে সেগুলো আপনি এখানে ফিল আপ করে দেবেন, তারপর এখান থেকে আপনি ব্যাংক ট্রান্সফার করতে পারবেন। তো এখানে মোবাইল হোম স্ক্রিনে চলে যাবো। সো আবার যদি আপনি মোবাইল রিচার্জ করতে চান, তো এখানে মোবাইল রিচার্জের উপরে আপনি ক্লিক করবেন, এখানে ডাইরেক্ট আপনাকে ফোন নাম্বার দেওয়ার জন্য বলবে, যে নাম্বারে আপনি রিচার্জ করতে চান সেই নাম্বারটা আপনি এখানে দিবেন, এখানে আপনি রিচার্জ করতে পারবেন। আবার আমি মোবাইল হোম স্ক্রিনে চলে যাবো। আবার যদি মনে করেন আমি কোনো কিউআর কোড আপনি স্ক্যান করতে চান, তো এখানে স্ক্যান এনি কিউআর কোড এর উপরে আপনি ক্লিক করবেন, এখানে আপনি কিউআর কোডটা স্ক্যান করবেন, এখান থেকে আপনি পয়সা ট্রান্সফার করতে পারবেন। আবার যদি কোনো পে ফোন নাম্বার, কোনো যদি নাম্বার দিয়ে আপনি পে করতে চান, তো এখানে আপনি পে ফোন নম্বরের উপরে ক্লিক করবেন, এখান থেকে আপনি সেই নাম্বার দেবেন, এখান থেকে আপনি পয়সা পে করতে পারবেন। তো এখানে আপনি এই চারটে কাজ করলে আপনাকে কিন্তু গুগল পে অ্যাপটাকে ওপেন করার কোনো প্রয়োজন নেই, ডাইরেক্ট আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। তো এটাই ছিল চারটে ইউজফুল শর্ট ফর্ম ট্রিক্স। সো দোস্ত, এরকম ভাবে আপনি গুগল পে অ্যাপটাকে শর্টকাট ইউজ করতে পারবেন, গুগল পে অ্যাপ ওপেন না করে আপনি এরকম ভাবে সবকিছু ব্যবহার করতে পারবেন। সো দোস্ত, আজকের মতো ভিডিও এই কিছু। যদি ভিডিও থেকে ভালো লাগে, ফ্যামিলি বন্ধু সবার সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো টেকনিক্যাল ভিডিওর সাথে। ততক্ষণ টাটা বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।